বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন হয়। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার এনডিসি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনের তথ্য ও ই গভর্নমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী আল কায়েদ। বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সরকারি ও ডিজিটাল সেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনআইডি না থাকা প্রবাসীদের দূতাবাসের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে 2 জন সেবার প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে এনআইডি কার্ড দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তা, বাহরাইনের সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। শেষে এনআইডি সেবার সফল বাস্তবায়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমরা এনআইডি কার্যক্রম শুরু করতে পেরেছি। মাননীয় ইলেকশন কমিশনার সহ এনআইডির 7 জন যোগ্য কর্মকর্তা যারা সুনিশ্চিত করেছেন যে এখন থেকে নিখুঁতভাবে এনআইডি কার্ড এর জন্য আবেদন করা যাবে এবং সেটা প্রসেস করা যাবে এবং এখান থেকে ইস্যুও করা যাবে। বাহরাইন সহ 18টি দেশে এই কার্যক্রম চালু আছে। ওখানকার যারা প্রবাসীরা আপনারা আছেন তারা সহজেই এমবেসির কাছে উপস্থিত হয়ে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড করতে পারবেন। মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রতিনিধি শাফুল মামুন জানান, শনিবার রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন। সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ডক্টর এস.এম. রহমান তনু, রুহুল আমিন মিলন, আমিনুল ইসলাম রতন, প্রফেসর সাফির রহমান, মোহাম্মদ জসিমউদ্দিন, নাজমুল হাসান, শেখ মোহাম্মদ সেলিম, আসাদুজ্জামান মাসুম, বাদল কারার, গোলাম কবির সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল জলিল লিটন, মোহাম্মদ আরিফ হোসেন, আনোয়ার হোসেন সেলিম, সোহেল রানা আজাদ, হেলাল শিকদার, রাসেল রানা, সাইদুর রহমান বাবু, আদিব আঞ্জম, আলী শরীফ, মোহাম্মদ ফয়সাল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বৃন্দ। আলোচনা শেষে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু তাহের। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে জুলাই ডায়ালগ 2026 স্মৃতি সংস্কার ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনার। প্রতিনিধি বাদল পাল জানান, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এফবিজি এর উদ্যোগে প্যারিসের পার্শ্ববর্তী পন্তা শহরে আয়োজিত সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতি, অর্জন, সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে সভাপতিত্ব করেন এফবিজি এর সমন্বয়ক ও দৈনিক নয়া দিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন। সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স 24 এর সাংবাদিক মোহাম্মদ আরিফুল্লাহ। স্বাগত বক্তব্য দেন এফবিজি এর সহ মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, কমিউনিটি নেতা আবুল খায়ের লস্কর, কাজী আব্দুল্লাহ আল মামুন, এম.এ. মান্নান আজাদ ও এম আলী চৌধুরী সহ আরো অনেকে। অনুষ্ঠানে আমন্ত্রিত ভার্চুয়ালি যুক্ত অতিথিরা জুলাই আন্দোলনের অর্জন ধরে রাখতে ঐক্য, সংস্কার বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের উপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন তারা।